কিন্তু আজ দেখছি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে কুকুর নিয়ে তারা ঘুমায়। নাউজুবিল্লাহ বলেন। কুকুরের স্কুল দিয়েছে তারা, কুকুরকে প্রশিক্ষণ দেয়, কুকুরের ডাক্তার আছে, কুকুরগুলোকে মারতে তাদের দ্বিধা হয়, কুকুর মারলে তারা জরিমানা নির্ধারণ করেছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, সে ওয়েস্টার্ন কান্ট্রির ইহুদি খ্রিস্টানরা যেখানে কুকুর মারলে তাদের হৃদয় কেঁপে ওঠে, কুকুর মারলে সেই সময় তারা বলে জীব হত্যা করা মহাপাপ, কুকুর মারলে তারা জরিমানা করে। কিন্তু আজকে আরাকানের মুসলিমরা তাদেরকে সেখানে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। আজকে সেই ইহুদি খ্রিস্টানরা কেন নিশ্চুপ, ঠিক কিনা বলেন? আজকে তাদের কোনো কথা নাই। দুঃখজনক হলে সত্য, আজকে তারা চুপ রয়েছে। অথচ সেই বৌদ্ধরা তারাই বলেছে জীব হত্যা করা মহাপাপ, অথচ মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে। তাদের কোনো অপরাধ নয়, অপরাধ শুধু একটি, যে তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন চলছে, চলবে। এর পিছনে আমরাও কম দায়ী নই। আজকে আমরা কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছি, আজকে আমরা সুন্নাহর আদর্শ ছেড়ে দিয়েছি, আজকে আমরা অলি আউলিয়া হক্কানি আলেম ওলামাদের আদর্শ ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল খুব দুঃখ করে বলেছেন, উজামে তুম হো না সারা তু তামাদ্দুন মে হুনুদ জিনহে দেখে কে শর্মা ইহুদ। খুব তো কহিছ দুনিয়া হইতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেতা সে কি আজ বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তমদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। তুমি আজকে মনে করছো মুসলমান শেষ শেষ, তিনি বলছেন মুসলমান মার্কায় মুসলমান হইও না, নামে মুসলমান হইও না, গরু খাওয়া মুসলমান হইও না, বরং প্রকৃত মুসলমান হও। ঠিক কিনা বলেন? প্রকৃত ইমানদার মুসলমান যারা হবে, আহলে সুন্নাহর আকীদায় যারা মুসলমান, আমলে যারা মুসলমান, আকীদায় যারা মুসলমান, এই মুসলমান যদি কোরআনকে ফলো করে, সুলতানে মদিনার আদর্শকে যদি ফলো করে, ওলি আউলিয়াদের রেখে যাওয়া আদর্শ যদি বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারে, তাহলে মুসলমান নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। এর পিছনে আমাদের মনে রাখতে হবে আমরাই মূলত আজকে ওআইসিভুক্ত 57টি মুসলিম রাষ্ট্র, এই সমস্ত মুসলিম নেতারা কেন আজকে নিশ্চুপ? এরা তো ওই সমস্ত আমেরিকার 5 গোলাম। ঠিক কিনা বলেন? আজকে ওআইসিভুক্ত মুসলিমরা, আজকে ওআইসিভুক্ত যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, আজকে বাংলাদেশ যে বিশাল উদারতার পরিচয় দিয়েছে, প্রায় 7 লক্ষের মতো রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছে, পৃথিবীর এমন কোন রাষ্ট্র এ ধরনের চিন্তা করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? যদি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য হয়, তাহলে বাংলাদেশ পাওয়ার যোগ্য। ঠিক কিনা বলেন? যদি পেতে পারে তাহলে বাংলাদেশেই পাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদেরকে বুঝতে হবে মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান, তাদের হৃদয়গুলো অনেক ভালো।